মাছে যদি রসুন দেওয়া হয় সেই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই কথাটাই বলেছে আমার মা। মার ভাষ্য মতে যদি কোনো মাছ রান্না করা হয় এবং সেই মাছের মধ্যে যদি রসুন বাটা দেওয়া হয় বা রসুন চেরা দেওয়া হয় তাহলে সেই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, কারণ রসুনের তীব্র গন্ধে মাছের ঘ্রাণটা নষ্ট করে দেয়। সর্ষে পোস্ত যতই মিক্সিতে বাটো না কেন সেই স্বাদটা বের হয় না। যতই তুমি মিক্সিতে সুন্দর গাঢ় পেস্ট করো না কেন, সর্ষে পোস্তর আসল স্বাদ কিন্তু ওই শিলনোড়াতেই। সর্ষেতে বেশি জল দেওয়া যাবে না, মানে সর্ষে বাটার সময় ওতে বেশি জল দেওয়া যাবে না। যত শুকনো শুকনো করে বাটতে পারবে সর্ষের ঝাঁজ ততটাই বের হতে পারবে, ততটাই তীব্র হবে। এসবই আমার মা বলেছে। আমার শাশুড়ি মাও সেম জিনিসটা বলেন। যে তরকারিতে শুকনো মরিচের বাটা যাচ্ছে সেই তরকারিতে যদি কাঁচা মরিচ দেওয়া হয় ফালি করে চিড়ে চিড়ে, যেটা আমরা দিয়ে থাকি, তাহলে সেই তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এটা বলেছেন আমার শাশুড়ি মা। আমিও মিলিয়ে দেখলাম আসলেই সত্যি। সেই তরকারির রঙটা পানসে হয়ে যায় এবং টলটলা হয়ে যায়। কাঁচা মরিচ যদি দিতেই হয় তাহলে সেটা তেলের উপরে ভেজে ভালো করেই দেওয়া উচিত, মানে মশলা কষিয়েই দেওয়া উচিত। তাহলে আর সেই স্বাদটা নষ্ট হয় না এবং তরকারির টলটলা ভাবটাও আসে না। যাই হোক, আমি আজকে পুঁটি মাছ দিয়ে সর্ষে পোস্ত করছিলাম। যেটা সবসময় আমরা ইলিশ মাছ দিয়ে খাই সেটা আমি পুঁটি মাছ দিয়ে করি, যেটা আর কি জাপানি পুঁটি। আর এটা আমাদের বাসার সবার খুব পছন্দ। আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম আমি একটু কাঁচা সর্ষের তেল। এটায় সর্ষের তেলের ঝাঁজটা বোঝা যাবে এবং তীব্র একটা গন্ধ আসবে, যেটা খাবারের স্বাদ আরও বৃদ্ধি করবে। আসলে রান্না না একটা শিল্প, যেটার সুর এবং ছন্দ এক একজনের এক এক রকম হয়। আর এই ট্রিক্সগুলো প্রত্যেকের কাছ থেকেই আলাদা আলাদাভাবে শেখার থাকে।